আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করব আপনারা সবাই ভালোই আছেন। তো বন্ধুরা, আজকের ভিডিও খুব ইন্টারেস্টিং হবে। আজকের ভিডিওর প্রিভিউতে আপনারা যেটা দেখলেন ওই জিনিসটা, এরকম একটা গ্লো এফেক্ট, আর আজকে আমরা কীভাবে খুবই সহজে কয়েক মিনিটের মধ্যে তৈরি করবো সেটাই আজকে শিখে নেব। তো আসুন শুরু করি। তার আগে প্রত্যেকবারের মতো বলি, যারাই আমার চ্যানেলে নতুন আসছেন দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ভিডিওটিকে শেয়ার এবং লাইক করবেন। তো আসুন শুরু করি আজকে আমাদের নতুন ভিডিও। তো ফার্স্টে আমরা অ্যাডোব প্রিমিয়ার প্রো ওপেন করে নিলাম, সিকোয়েন্স রেডি করলাম, সেগুলো আলাদা কাজ, সেগুলো দেখানোর মতো কিছু নেই। এরপরে আমরা একটা ভিডিও নিয়ে নেব, স্যাম্পল ভিডিও হিসেবে ধরুন আমি একটা ভিডিও নিলাম। এই ভিডিওটাকে আমি টাইম লাইনে নিয়ে চলে আসবো। তারপরে ভিডিওটাকে ক্লিক করব এবং কিবোর্ড থেকে অল্ট প্রেস করে এটাকে কপি করে উপরের ট্র্যাকে আরেকটা করে নেব, ডবল হয়ে গেল। ঠিক আছে, আর উপরের ট্র্যাকটাকে আমরা সিলেক্ট করব। করার পরে এবার কিছু কাজ আছে যেগুলো একটু ভালো করে দেখবেন, ভালো করে মন দিয়ে শুনবেন এবং বোঝার চেষ্টা করবেন, তাহলে খুবই ইজিভাবে এই এফেক্টসটি আপনারা তৈরি করতে পারবেন। এফেক্টসে যাব, গিয়ে এখানে সার্চ করব ফাইন্ড এজ। এই ফাইন্ড এজের উপরে এইটাকে আমরা টেনে এনে উপরে টাইম লাইনে যে ফুটেজটি আছে তার উপরে এবার ছেড়ে দেবো। দেওয়ার পরে এবার আমরা এফেক্টস কন্ট্রোলে চলে আসবো। দেখুন এফেক্টস কন্ট্রোলে এসে এখানে আছে, দেখুন ফাইন্ড এজ চলে এসছে, এখানে ইনভার্ট আছে, আমরা এই ইনভার্টের উপরে ক্লিক করে দেবো। দিলে এরকম একটা এফেক্টস অলরেডি আমাদের সামনে তৈরি হয়ে গেছে। এরপরে আমরা আবার এফেক্টসে যাব, এখানে গিয়ে টিন্ট, সেম একই এটাকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এই ফুটেজের উপরে ছেড়ে দিলাম। দেওয়ার পরে নেক্সট আবার একটা কাজ করব, সেটাও সেম, আমরা এফেক্টসে গিয়ে এখানে লেভেলস লিখে এই লেভেলসটাকে আমরা ঠিক এই ফুটেজের উপরে ছাড়বো। ছাড়ার পরে আমরা আবার এফেক্টস কন্ট্রোলে যাব, স্ক্রল করে নিচের দিকে চলে আসবো এবং এই যে লেভেলস চলে এসছে, এখানে আমরা এই ব্ল্যাক ইনপুট লেভেলস যেটা আছে এটাকে আমরা 95 করে দেবো। আর তারপর হোয়াইট ইনপুট লেভেল যেটা আছে এটাকে আমরা 125 করে দেবো। দিলে দেখুন এরকম একটা এফেক্ট চলে এসছে আমাদের সামনে। ঠিক আছে, তারপরে আবার আমরা এফেক্টসে যাব, এখানে গিয়ে গসিয়ান ব্লাডটাকে আমরা আবার অ্যাপ্লাই করব। করে এফেক্টস কন্ট্রোলে যাব, দেখুন ব্লাড দিয়েছি, পুরো ব্লার হয়ে গেছে, তার জন্য স্ক্রল করে নিচে চলে আসবো। আসার পরে এখানে যে ব্লারনেস যেটা আছে এটাকে আমরা 6 করে দেবো। ঠিক আছে, গসিয়ান ব্লার হয়ে যাওয়ার পরে আমরা এবারে আবার এফেক্টসে গিয়ে এখানে লিখব 4 কালার। দেখুন এখানে এই 4 কালার এটাকে আমরা সেম এই টাইমলাইনে একই উপরে ভিডিও লেয়ারটির উপরে অ্যাপ্লাই করে দেবো। দিলে এরকম একটা দেখুন গ্রেডিয়েন্ট কালার চলে এসছে। আবার আমরা এইটাকে ঠিক করার জন্য আমরা এফেক্টস কন্ট্রোলে চলে যাব। এফেক্টস কন্ট্রোলে গিয়ে এখানে দেখুন ব্লেন্ডিং মোড, এখানে নান আছে, এটাকে আমরা সফট লাইট অ্যাপ্লাই করে দেবো। দিলে এরকম একটা গ্রেডিয়েন্ট কালার চলে এসছে। দেখুন এর আপনি এইরকম কালারও রাখতে পারেন, বা ধরুন আপনি একটাই কালার করতে চাই, তার জন্য এখানে আমি কালার 1 আছে, এখানে ক্লিক করলাম, ধরুন এই পিওর রেড নিয়ে নিলাম, এটাকে অ্যাপ্লাই করে দিলাম। তাহলে আমাকে 4টেকেই রেড করবো, ধরুন একই কালার আগে, তার জন্য এই পিকার দিয়ে এখানে একের পর এক আমরা সবগুলোকে এভাবে রেড করে নেব। তাহলে আমাদের এখানে এতটা এফেক্টসের কাজ আমরা পরপর করে নিলাম। ঠিক আছে, নেওয়ার পরে এরপরে আমরা আবার এফেক্টসে যাব, গিয়ে এখানে টাইপ করব VR গ্লো। এই যে VR গ্লোটা আছে এই এফেক্টসটাকে আমরা সেম এই ফুটেজের উপরে অ্যাপ্লাই করব। করার পরে আমরা এফেক্টস কন্ট্রোলে গিয়ে স্ক্রল করে নিচে চলে আসবো এবং এখানে দেখুন এই যে লুমা থ্রেশহোল্ড আছে এইটাকে আমরা 0 করে দেব। দেওয়ার পরে ঠিক এই VR গ্লোটাকে কপি করব এবং এখানে পেস্ট করে দেব, দিয়ে স্ক্রল করে নিচে চলে আসবো। আবার আসার পরে এখানে এই যে গ্লো রেডিয়াস যেটা আছে 100 আছে, এটাকে আমরা 400 করে দেব। দেওয়ার পরে এইখানে দেখুন গ্লো যে ব্রাইটনেস আছে 1, এটাকে আমরা 3 করে দেবো। দিলে এরকম একটা গ্লো ভাব আমরা তৈরি করে নেব। নেওয়ার পরে আবার সেম আমরা গসিয়ান ব্লারটাকে আবার এখান থেকে এফেক্টস থেকে ইউজ করব। গসিয়ান ব্লার আরেকবার নিয়ে আসলাম, এর উপরে অ্যাপ্লাই করে দিলাম।
দেওয়ার পরে এফএক্স কন্ট্রোল থেকে আমরা এটাকে 5 করে দেবো, ঠিক আছে? 5 করে দিয়েছি, দিলে এইরকম একটা ব্লারনেস ভাব আমরা অলরেডি তৈরি করে নিয়েছি, গ্লো ভাব। তারপর আমাদেরকে স্ক্রল করে উপরে চলে আসব। উপরে আসার পরে এখানে দেখুন অপাসিটি আছে, অপাসিটিতে ব্লেন্ডিং মোড যেটা নর্মাল আছে এটাকে আমরা এখান থেকে স্ক্রিন করে দেবো, ঠিক আছে? দেখুন এবারে স্ক্রিনের সঙ্গে মোটামুটি অ্যাডজাস্ট হয়ে গেছে। এবার এইটার উপরে আমরা কিছু এফেক্টস ইউজ করব। তার জন্য দেখুন এই ভিডিওটাকে ধরুন এই 1 সেকেন্ড এই পর্যন্ত, এইখানে আমরা এটাকে স্ট্রিম করে কেটে নেব, এতটা নিয়েছি। নেওয়ার পরে আমরা এখানে একটা স্কেল নেব, আর এখানে একটা অপাসিটি এই দুটো কি ফ্রেম আমরা ইউজ করব, ঠিক আছে? তারপরে এখান থেকে ধরুন এই 1 সেকেন্ড মতো, মানে 1 সেকেন্ড ভিডিওর উপর আমরা একটা এফেক্ট অ্যাপ্লাই করবো। তার জন্য এই পজিশনে যাওয়ার পরে আমরা স্কেলটাকে 150 করে দেব, আর অপাসিটি যেটা আছে 100 এটাকে 0 করে দেব। দিলে একটা এফেক্ট আমার তৈরি হয়ে গেছে। এবার এটাকে আমরা সব কি ফ্রেমগুলোকে সিলেক্ট করব এবং এর উপর রাইট ক্লিক করে এখানে একবার ইজ ইন করে দেবো, তারপর নেক্সট আবার ইজ আউট করে দেবো। দেওয়ার পরে এর মধ্যে একটা স্মুথ অ্যানিমেশন আমরা তৈরি করব। তার জন্য এই হ্যান্ডেলটিকে আমরা ধরে নিয়ে এইভাবে টেনে নিয়ে আসবো এবং এইটাকেও ঠিক এইভাবে একটা স্মুথ ভাব আমরা তৈরি করে দেবো। ঠিক তারপরে আমরা অপাসিটিতেও সেম একই কাজ যেটা আমরা আগে করেছি, এখানেও সেম একইভাবে আমরা একটা এফেক্টস ক্রিয়েট করে দেবো। এখানে এই স্মুথ ভাবটা তৈরি হয়ে গেছে। এবার এখানে একটা আমরা সাউন্ড এফেক্ট ইউজ করবো, তাহলে জিনিসটা আরও সুন্দর হবে। তার জন্য আমরা একটা সাউন্ড নিয়ে নেব। এই সাউন্ডটাকে আমরা এখানে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে নিয়ে চলে আসবো। যতটা দরকার আছে ততটা আমরা কেটে ব্যালেন্সটাকে অ্যাডজাস্ট করবো এইভাবে। একটু প্লে করে দেখে নিই। এইভাবে আমরা এই এফেক্টসটি তৈরি করব, করার পরে আমরা এটাকে রেন্ডার বা এক্সপোর্ট করে নেব। বন্ধুরা এই এফেক্টসটা আমরা কীভাবে তৈরি করলাম আশা করি আপনাদের বোঝাতে পেরেছি। যদি আপনারা বুঝে থাকেন বা যদি আপনাদের ভালো লেগে থাকে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব, ভিডিওটিকে শেয়ার এবং লাইক করে দেবেন। ধন্যবাদ বন্ধু।